একজনের একটা ভুল আলোচনা, একটা ভুল মেসেজ গুটি কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতো। আজকে কিন্তু খুঁজে খুঁজে এই ভুল আলোচনাগুলা সামনে এনে গোটা ওলামা সমাজকে, ওয়াইজিনদেরকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস এবং চক্রান্ত আমরা খুব ভালো করে জানি, বুঝি, তারপরে আমরা এই ফাঁদে পা দেই। আমরা যে ওলামায়ে কেরামকে বিশেষ করে সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করতে হলে পুরাতন মোতালাও যথেষ্ট না, ওই বিষয়ে নতুন মোতালা করে তারপরে আলোচনা করতে হবে। আমাদের কমপক্ষে ন্যূনতম এতটুক করা দরকার যে যাদের ব্যাপারে আমাদের জানা আছে যে তারা আলোচনা মোতালাহা করে করেন, তাদের আলোচনা কমপক্ষে মোতালাহা করে তারপরে আমি আলোচনা করি। এই ন্যূনতম এতটুকু যদি না করি তাহলে আমার কোরআন সুন্নাহর আলোচনা করার অধিকার আমার নাই। এই ক্ষেত্রে আমার বক্তব্য আমি মূলত আয়াতের মধ্য দিয়ে আপনাদের সামনে, আয়াত এবং হাদিসের মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করে ফেলছি যে আমাদের ওয়াজ নসিহাত এটা নববী ধারা, এটাকে দুনিয়াতে টিকিয়ে রাখার জিম্মাদারি আল্লাহর নবী তার ওয়ারিসদের উপরে অর্পণ করে গেছেন। এটাকে আমাদেরকে এই ধারা অব্যাহত রাখতেই হবে। যে কোনো পরিস্থিতিতে এই ধারা যেন কোনোভাবে সংকুচিত না হয়, এই ধারা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, এর জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। এই ক্ষেত্রে আমরা অত্যন্ত সুন্দরভূত হিকমত কৌশল অবলম্বন করব, কিন্তু আমাদেরকে উসুল মৌলিক নীতিমালা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা ইসলামের পক্ষে কথা বলবো, ইসলামের বিরুদ্ধে যারা তাদের সম্পর্কেও যৌক্তিকভাবে আমাদেরকে আলোচনা করতে হবে। আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে এই বিষয় যে তোমরা যতদিন ইসলামের বাইরে থাকবে, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে আশিদ্দা ও আলাল কুফফার, কথা নরম বলবো কিন্তু দিলের মধ্যে তাদের প্রতি কোনো রকমের সংকোচ বোধ এটা যেন আমার দিলের মধ্যে না থাকে। নিজেদের মধ্যে পারস্পরিক অনেক সময় ব্যক্তিগত বিষয়ে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সেই দূরত্ব যেন আমাদের জাতীয় পর্যায়ে এবং দ্বীনি জিম্মাদারি পালন করার ক্ষেত্রে কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এটার প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেখানে আমাদের এই নমুনা পেশ করতে হবে রুহামা বাইনাহুম, এবং হাদিসের ওই কথা যে আমাদের মোহাব্বতের সূত্র হবে আল্লাহর মোহাব্বত, কারো সাথে শত্রুতার সূত্র হবে আল্লাহর মোহাব্বত। অন্য কোনো সূত্রে যেন আমি কারো প্রতি শত্রুতা পোষণ না করি, আর অন্য কোনো সূত্রে যেন দ্বীনের ধারক বাহক ওলামায়ে কেরাম কারো অন্তরঙ্গ বন্ধুতে পরিণত না হই। কারো সাথে সুন্দর আচরণ এক কথা, আর দিলের অন্তরঙ্গ বন্ধুত্ব কারো সাথে বিনিময় করব, সেটা সূত্র থাকতে হবে আল্লাহর মোহাব্বত। এর বাইরে কারো সাথে অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। এই সমস্ত বিষয়গুলোকে আমরা বুকে ধারণ করে আমরা আমাদের নববী এই ধারা এটাকে আমরা যেন অব্যাহত রাখি। এই ক্ষেত্রে আমরা যে জিম্মাদারি পালন করছি আমাদের কাজের মধ্য দিয়ে যেন সেটা প্রকাশ পায়। আমি আলোচনা করব কোরআন হাদিসের কত স্পর্শকাতর বিষয়, যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে আমার ব্যাপারে মিথ্যা বলবে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই সমস্ত সব কিছু আমাদের সামনে। অতএব আমি দ্বীনি আলোচনা করব, সেই আলোচনার ব্যাপারে আমার ব্যক্তিগত পড়াশোনা এবং সেইখানে আমার সামর্থ্যের আলোকে যথাসম্ভব চেষ্টা সাধনা, এটা করব না বাস এক জায়গায় পাইলাম মঞ্চ আর আলোচনা শুরু করে দিলাম। এটা কমপক্ষে এই সময় এত মিডিয়ার মাধ্যমে, আগে একটা সময় ছিল একটা মাহফিলের আলোচনা একটা জায়গায় সীমাবদ্ধ থাকতো, একজনের একটা ভুল আলোচনা, একটা ভুল মেসেজ গুটি কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতো। আজকে কিন্তু খুঁজে খুঁজে এই ভুল আলোচনাগুলা সামনে এনে গোটা ওলামা সমাজকে, ওয়াইজিনদেরকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস এবং চক্রান্ত আমরা খুব ভালো করে জানি, বুঝি, তারপরে আমরা এই ফাঁদে পা দেই। আমরা এই জন্য আমাদেরকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। মুফতি আব্দুল মালেক সাহেব এই যে আমাদের কিছুদিন আগে এই বর্তমান যে বিষয়টা, যে ইস্যু, ভাস্কর্য ইস্যুতে উনি অত্যন্ত শ্রম দিয়ে ওনারা 5 জন যে ফতুয়া তৈরি করেছেন, সেই ফতুয়া চূড়ান্তকরণের মজলিসে তিনি বলেছিলেন যে ওলামায়ে কেরামকে বিশেষ করে সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করতে হলে
পুরাতন মোতালাও যথেষ্ট না, ওই বিষয়ে নতুন মোতালা করে তারপর আলোচনা করতে হবে। আমাদের কমপক্ষে ন্যূনতম এতটুক করা দরকার যে যাদের ব্যাপারে আমাদের জানা আছে যে তারা আলোচনা মোতালা করেন, তাদের আলোচনা কমপক্ষে মোতালা করে তারপরে আমি আলোচনা করি। এই ন্যূনতম এতটুকু যদি না করি তাহলে আমার কোরআন সুন্নাহর আলোচনা করার অধিকার আমার নাই। আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। আমরা এই সব বিষয়কে সামনে রেখে আমরা সর্ব অবস্থায় দ্বীনের উপরে অটল অবিচল থেকে আমরা আমাদের নমনীয়তা আসতে পারে, আমাদের কথা নরম হতে পারে, কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে কখনো নরমি, এটা আমাদের জন্য ধ্বংসাত্মক হবে। চিন্তা থাকবে হবে অটল এবং মজবুত, সেইখানে কোনো নমনীয়তা নাই আর নরমি নাই। হ্যাঁ, আমরা আমাদের চিন্তাটাকে সমাজের সামনে উপস্থাপন করব নরম ভাষায়, সুন্দর ভাষায়, শুদ্ধ ভাষায়, এটা ভিন্ন জিনিস। এই সমস্ত বিষয়গুলা আমরা খেয়াল রাখব।